আসসালামু আলাইকুম। আজকে খুব সহজ ইজি একটি গরুর মাংস রেসিপি যাতে খেয়ে মুখে লেগে থাকে সেই একটি টিপস নিয়ে এসেছি। আর গরুর মাংস রান্না করার সময় আপনারা তিনটি দিক খেয়াল রাখবেন। প্রথম দিকটি হচ্ছে যে রান্না করার পরে মাংসের কালারটা কেমন এসেছে, কালারের উপর অনেক কিছু ডিপেন্ড করে। দেন হচ্ছে যে আপনার মাংসটি কি প্রপারলি সিদ্ধ হয়েছে আর মাংসের টেস্টে কেমন হয়েছে। এই তিনটি জিনিস যদি রান্না করে দেখার পরে দেখেন যে পারফেক্ট আছে, তাহলে বুঝে নেবেন যে রান্না খুবই ভালো হয়েছে। তো অনেকের মাংস রান্না করা মজা হয় না, মজা না হওয়ার কারণগুলো আর মজা হওয়ার কারণগুলো আজকে এই রেসিপিতে তুলে ধরছি। তো প্রথম যে জিনিসটা, মাংসগুলো বাজার থেকে কিনে আনার পরে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। নর্মালি আমরা কি করি, একটু বড় পিস করি, এটা করা যাবে না। মাংসগুলোকে পরিষ্কার করে একটু ছোট ছোট পিস করে নেবেন। এতে করে সুবিধা হচ্ছে কি, মাংসটা প্রপারলি সিদ্ধ হবে, মশলাগুলো ভিতরে যাবে, এই হচ্ছে সুবিধা। তো আমি কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি, পরে প্রপারলি সব জিনিস গুছিয়ে নিলাম, কারণ গুছিয়ে নিলে রান্না করতে সুবিধা হয়। তো একটি কড়াইতে গরম তেল দিয়ে নিলাম, পরবর্তীতে একটু পেঁয়াজ বেশি করে দিব। পেঁয়াজটা বেশি দিলে দেখা যায় যে গ্রেভিটা একটু গাঢ় হয়, খেতে ভালো লাগে। তো আমি হচ্ছে যে একটা বাটিতে দারচিনি, এলাচ, লবঙ্গ সব প্রপারলি নিয়ে নিলাম। তারপর হচ্ছে গরম তেলে দিয়ে দিব, এতে করে সুবিধা হচ্ছে স্মেলটা হচ্ছে ছড়াবে। পরবর্তীতে পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নেব। তো ভেজে নেওয়ার পরে হচ্ছে মশলা রেডি করছি। আমি খুবই সিম্পল কিছু মশলা দিব, যেগুলো আমরা রেগুলার ইউজ করি। লবণ, হলুদ, মরিচ, এর বেশি কিছুই দিচ্ছি না। বেরিফ করে দেখেন, এভাবে রান্না করে টেস্ট আসলে খুব ভালো আসে, আহামরি কিছুই লাগবে না। তো প্রপারলি মশলাটা মেজারমেন্ট করার জন্য আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। পরবর্তীতে ভাজা পেঁয়াজ মধ্যে আদা রসুন দিয়ে দিচ্ছি। আদা রসুনটা একটু তেলে আবার ভেজে নেব। তেলে ভাজার পরে হচ্ছে যে মশলাগুলো নিয়েছি সেগুলো হচ্ছে যে গরম তেলে দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। পরবর্তীতে হচ্ছে একদম প্রপারলি যখন কষানো হবে, তখন হচ্ছে যে একটু গরম পানি অ্যাড করব, যাতে করে যে মশলার যে গন্ধটা সেটা না থাকে প্রপারলি। তো একটু পানি দিয়ে ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পরে এসে দেখলাম যে একদম তেলগুলো উপচে উঠছে, মশলা খুব ভালোভাবে কষিয়ে গেছে। তো এখন হচ্ছে যে আর কোনো পানি দেওয়া হবে না। পরবর্তীতে মাংসগুলা এখন হচ্ছে সেই মশলা, কষানো মশলার মধ্যে দিয়ে দিব। আর কোনো পানি দিব না, একটু পানিও দিব না। দেওয়ার পরে হচ্ছে একটু নেড়ে চেড়ে মশলার সাথে মিক্সড করে রেখে দিব, কারণ হচ্ছে মাংস থেকে পানি উঠবে, যে পানিটা বের হবে সেটা দিয়ে কষানো হবে। এতে করে হচ্ছে যে মাংসের টেস্টটা ভালো থাকবে আর মাংসটা প্রপারলি সিদ্ধ হবে। প্রথমে একটু বেশি আঁচে দিয়েছি, যাতে করে মাংসটা একটু গরম হওয়ার পরে আঁচটা কমিয়ে দেব। এই যে এখন দেখতে পারতেছেন যে মাংস থেকে পানি উঠতেছে। তো এই পানিটা দিয়েই হচ্ছে কষানো হয়ে যাবে। এতে করে হচ্ছে যে মাংসের টেস্টটা একদম নষ্ট হয় না, কালারটাও খুব ভালো থাকে। এটা সবাই ফলো করবেন। একটু সময় সাপেক্ষ রান্না করতে, কিন্তু খেতে কিন্তু খুবই মজা হয়। তো আমি একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি মাঝে মধ্যে এসে, এতে করে হচ্ছে যে নিচে লাগার যে ভয়টা সেটা থাকে না। আর মাংসের কালারটা আপনারা দেখতেই পারতেছেন যে কালার একদম নষ্ট হয়নি। মাঝে মধ্যে দেখা যায় যে অনেকের মাংস রান্না করলে কালারটা একদম কালো হয়ে যায়, সেটা দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো হয় না। পরবর্তীতে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো প্রপারলি কষানোর পরে আমি আবার লাস্ট স্টেজে পানি অ্যাড করে দিলাম। এই তো আমার রান্না শেষ, কমপ্লিট। খুবই অল্প মশলা দিয়ে খুবই সুস্বাদ্যকর মাংস রান্না, ট্রাই করে দেখতে পারেন সবাই।